হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আমি প্রীতি, আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। আর তোমাদের সবাইকে গুড মর্নিং। আর দেখছো আকাশটা কি সুন্দর হয়ে আছে। তো তারপর আমি এখানটা কিছুক্ষণ জানলার সামনে বসেছিলাম। তারপর দাদা এসে কি একটা বললো, তো ওর কথাটা শুনলাম। তারপর জানলার কাছে একটু বসেছিলাম, বেশ একটু হাওয়া হাওয়া দিচ্ছিল। আর আজকে না একটু গরমও পড়েছিল। তার জন্য কি জল খেয়ে নিলাম একটু সকালবেলা, যেটা আমার রুটিনে থাকে জল খাওয়াটা। আর এখানটা একটু বসেছিলাম, গরম লাগছিল তো তো পাখাটা বন্ধই করেছিলাম, কিন্তু জানলার সামনে বসেছিলাম, যে বাইরে থেকে যে হাওয়াটা আসছে ওই হাওয়াটা খুব বেশি ভাল লাগে কিন্তু গরমকালে, দেখবে তোমরা। তো রোজের মতো নিজের ঘরটা নিজেকেই পরিষ্কার করতে হয়। ওদিকে জামা প্যান্টগুলো আমি গুছিয়ে নিচ্ছি, জামাগুলো এলোমেলো হয়ে যায়। আর ভাই এত দুষ্টু, তো কি বলবো, ছোট মানুষ, বকাও যায় না, কিছু করা যায় না। ও এসে না সব কিছু টেনে টেনে নামাবে, পুতুলটা নামাবে, জামা প্যান্টগুলো সব নামিয়ে দেবে। তো এখানে বিছানাটাও তুলে নিলাম। বিছানা তোলা বলতে ব্ল্যাঙ্কেটটাই গোটানো হয়নি, আর ব্ল্যাঙ্কেটটা একটু গুটিয়ে নিলাম। আর এখন গরম পড়ে গেছে, কিন্তু রাত্রে পাখা চালালে না তোমার একটু ঠান্ডা লাগে, তাই ব্ল্যাঙ্কেটটা একটু গায়ে দিতেই হয়। গাইস, আমার বোনের কালকে এক্সাম, আর ও সন্ধ্যাবেলা এখন এখানে এসেছে কি করতে, ফাঁকি দিতে। দেখা মুখটা একটু, তোর ফাঁকি এলা মুখটা, ফাঁকি দেওয়া মুখটা দেখা। ও না, চাপড়ে যাবে কিন্তু। এই যে এটাকে, এটা হলো সবচেয়ে আমাদের বাড়িতে বদমাস। মুখটা দেখা তো দে, দুই ভাই বোনের। বনি, এখানে দেখো, এখানে তাকাও দুজনে, যে তোমরা কিরকম পড়াশোনা। বাবা, দেখলে ওকে কিরম করে আমার বোনটার সাথে। এই দেখো, ওঠ, সবাই দেখতে পাচ্ছে গাইজরা। এ বাবা, সব ফেলে দিচ্ছে। দিদি হয় কিন্তু। আমি কিছু আমি অত গরমে আমি হাত দিতে পারবো না, আমার হাত পুড়ে যাবে না গরমে, অত ঠান্ডা হতে দেবে না। ওরা তো ভাবছে যে কি দুটো দুরকম কাপ, সব কটারই দুটো করে কাপ আছে, কালোটার একটা কাপ ভেঙে গেছে। আর এইটা নিলে কি, এটা নিলে ধরতে সুবিধা বলে তাই এই কাপটা নিয়েছি। আর চাটা এখন আমার দায়িত্ব হয়ে গেছে, যে সন্ধ্যাবেলা আমি চা করব। আর ডিম টোস্টটা মা করেছে, রুটিটা এনেছিল, তো রুটিটা ছিল, মা বলে চ ডিম টোস্টটা করে খেয়ে নি। আর কি বলে, কি যেন বেশ একটা বলতে চাচ্ছিলাম, ভুলে গেলাম। ও, বাবা মা এখন যাবে, আর তাই মা এখানে ডিম টোস্ট করে দিয়েছে। মা বলছে যে কি চ দুজন মিলে একটু ডিম টোস্টটা খেয়ে নি। আর এই যে এখানে কে এসেছে দেখো, আয় আয়, এখানে কে এসেছে একটু দেখাও, সবাইকে দেখাও। গাইস বসে পড়লো লুকিয়ে, আমি যেই ডেকেছি চুপ করো। শোনো, এদিকে আসো, গাইসরা একটু দেখতে চায়, দেখতে চায় গাইসরা, এদিকে আসো, হ্যালো করে দাও, অনেকদিন দেখেনি না, ওরা কষ্ট পাবে গাইসরা। চলে আসো, হ্যালো, দাঁড়া, এখানে আসো, এসে বলো, বলো হাই গাইস। না, বলে দাও, বলে দাও আমি রায়ান সর্দার, বলে দাও আমি রায়ান সর্দার। জিজ্ঞেস করো তোমরা কেমন আছো, বল আমি ভালো আছি। আর কি বল, আমি প্রতিদিন আমার দিদির ভিডিওতে আসি, আমিও বড় হয়ে গেলে দিদির মতো ভিডিও করব। বড় হয়ে গেলে করবি তো বানি, কিন্তু আমার বিয়ে করব। কি কি বড় হয়ে তুমি কি করবে? আমি বিয়ে করব। বিয়ে করতে নেই, পড়াশোনা করতে হয়, পড়াশোনা। কি দিনকাল পড়লো। আমরা ছোটবেলায় ভাবতাম, ছোটবেলায় যখন আমাদেরকে কেউ জিজ্ঞেস করতো বড় হয়ে কি করবি, তখন আমরা কি বলতাম, যে আমরা তোমার আরে ওটা কি, ডাক্তার হব, কেউ বলতো টিচার হব, কেউ বলতো পুলিশ হব। কাল আমার ভাই। তো এখন সন্ধ্যায় হয়ে গেছে, এখন মা আর আমি যাচ্ছি একটু দিদাবাড়ি। অনেক দিন পর দিদাবাড়ি যাচ্ছি, কারণ অনেক দিন ধরে দিদাবাড়ি যাওয়া হচ্ছে না।
দিদা ফোন টোনও, দিদা বলে যে কি ফোন কর, মানে ফোনও করা হয় না দিদাকে। দিদা বলে যে কি তোরা ফোন করিস না, খোঁজ নিস না। তো আমরা ভাবলাম যে কি চলো আজকে তাহলে একটু দিদা বাড়ি যাওয়া যাক। তা যাচ্ছি, আর করে হাঁচি আসছে, আমার চোখ লাল হয়ে গেছে বুঝতে পারছো, কারণ আমি নাকে ড্রপ দিয়েছি। আমার ডাস্ট অ্যালার্জি আছে, তো এখন রাস্তায় বেরোবো, এর জন্য তার আগে একটু ড্রপ দিয়েছি, কিন্তু নাকটা আমার সুরসুর করছে, হাঁচি আসবে আসবে করছে। তা চলো গিয়ে কথা হবে। কে আসছে? দাদু? এগুলো হচ্ছে আমার দিদার দিদিরা, মানে এটা তো আমার দিদাই হলো, এগুলো আমার দিদা দাদু। আমার দিদা নেই, কিন্তু আমার দিদা বেঁচে নেই, অনেক বছর হয়েছে দিদা মারা গেছে। তো কখনো সময় হলে তোমাকে দেখাবো দিদার ফটোটা। তো এটা একটা খুব কষ্ট লাগে না, সবাই তার দিদিরা আছে, আমার দিদা নেই। আমার দিদার অ্যাক্সিডেন্ট হয়ে আমার দিদা মারা গেছে। আসলে এই কথাগুলো বলতে ভালো লাগে না, বললেই না মনটা কিরম খারাপ হয়ে যায়। ছাড়ো, বাদ দাও এই কথা। তো এখানে আমি কিছুক্ষণ নিজেকে দেখাচ্ছিলাম মুখটা, তারপর মা এখানে জিজ্ঞেস করছিল শিবরাত্রি কবে। তো তাই আমি না গুলিয়ে ফেলেছিলাম, তখন আমি মাকে বললাম যে কি 8 তারিখে। মনটা ভালো ছিল না, কি করব, তাই কিছুক্ষণ এখানে গান শুনছিলাম। গান শুনলে না মনটা ভালো হয়ে যায়। আর আরেকটা কথা কি জানো, এখানে না আজ, মানে আজকে বলতে কি, আমার কি হয়েছিল, পৃথ্বীর সাথে হয়েছিল ঝগড়া। তাই ওকে আমিও ফোন করিনি, ও আমাকে ফোন করেনি, আর মেসেজও করিনি কেউ কাউকে। তাই দুজনেই দুজনের মতো রাগ করেছিলাম, তাই কেউ কাউকে, যদিও বা এটা বেশিক্ষণের থাকবে না, যদিও বা এটা কিছুক্ষণের, সকালে উঠলে আবার ভুলে যাব, তাও এখানে সব দুজনের মধ্যে রাগ ছিল বলে কেউ কাউকে ফোনও করিনি, মেসেজও করিনি। ডিনার আমার ডান হয়ে গেছে, আর শুয়ে পড়েছি একটু আগে। তোমার ওই ল্যাপটপে দেখছিলাম, একটু গান, মানে দেখছিলাম বলতে কি গান শুনছিলাম। তো গান শুনছিলাম, তো এখন একটুখানি শোবো, ভাল লাগছে না আর। তোমার কি বলে, ভাল লাগছে না আর। সত্যি কথা বলতে কি, তুমি দেখবে, তুমি টিভি বা ফোন দেখবে, তোমার ঘুম পেয়ে যাবে, কি ঘুম পাবে, চোখ খুলতে পারবে না। আর তুমি যদি নর্মালি জেগে থাকো, তখন তোমার ঘুম আসবে না, তখন তোমার ঘুমই আসবে না। কেন হয় আমি জানি না, এটা কি শুধু আমার সাথে হয় না সবার সাথে হয়, সেটা জানাবে। এবার কি দেখলাম, হাতটাও ব্যথা করছে কিরকম, চুলটা কিরকম হয়ে গেছে, এই দেখো উঠেও গেছে। এই তালুতে জল লাগলেই না উঠে যায়। আমার মেহেন্দিতে অত রং হয় না, আমার বর হয়তো আমাকে বেশি ভালোবাসে না, তাই আমার মেহেন্দিতে রং। কি বললাম এটা আমি, গাইস কি বললাম আমি। না, অনেকের হয় না আসলে, রং হয় 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 না যেটা ব্যাপার থাকে, ওটা অ্যাকচুয়ালি এরকম কোনো ব্যাপার নেই। ওটা তোমার স্কিনের ওপর ডিপেন্ড করে। অনেকে বলে বর ভালোবাসে না, এই ভালোবাসে না, ওগুলো ওগুলো সব কিছুই হয় না আমার মনে হয়। স্কিনের ওপর হয়তো ডিপেন্ড করে কালারের। আমার মায়ের তো মেহেন্দি মানে এত ডার্ক হয়, এত ডার্ক হয়, মানে বলারই বাইরে। মা যদিও মেহেন্দি পরে না, কিন্তু না, হ্যাঁ আমার বাবা ভালোবাসে না সেটা না, কথাটা কথাটা হলো যে কি, না বাবা বলবো না, যাই হোক, বাবা মা তো বলা উচিত না, মানে ওই আর কি। যাক, আমার বাবা তো আমার মাকে ভালোবাসে তাই মেহেন্দিতে রং হয়, আমাকে কেউ ভালোবাসে না তাই আমার মেহেন্দিতে রং নেই। পৃথ্বী যদি ভিডিওটা দেখে আমাকে মেরে ফেলবে। তা আজকের মতো ভিডিওটা এটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এখন আমি ঘুমাবো, ঘুমাবো। দুপুরে ঘুমালে না ঘুম পায় না রাতে,
আমার কষ্ট হয় ওটাই। দুপুরে যতই ঘুমাবো তো রাতে ঘুমই আসতে চায় না, আর যেদিন দুপুরে ঘুমাই না সেদিন রাতে আমার চোখ ঢলে পড়ে। তাই এখন ঘুমিয়ে পড়বো, জানি না কখন ঘুম আসবে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, সবাইকে টাটা, গুড নাইট।